আসসালামু আলাইকুম। আমি মাহি আলিজা, লাইফস্টাইল অ্যান্ড কুকিং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। রুটি, পরোটা, ভাত অথবা পোলাও যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যায় এমন একটি রেসিপি আজ আপনাদের মধ্যে শেয়ার করব। তো আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। তো চলুন শুরু করি। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে সামান্য কিছু পরিমাণ তেল দেব, তার মধ্যে কয়েক কোষ রসুন কোয়া, মাঝারি সাইজের দুটো পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এরপরে দিয়ে দেব একটা বড় টমেটোটা দিয়েও খুব ভালোভাবে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এরপরে এটা উঠিয়ে নিয়ে ব্লেন্ড করে এক সাইডে রেখে দেব। এরপরে আবার একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল, দিয়ে দিব কয়েক টুকরো এলাচ, দারচিনি, তেজপাতা এবং লং দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দেব। এরপর একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে এলে দিয়ে দেব একসাথে ব্লেন্ডার করা রসুন এবং আদা পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে এলে দিয়ে দেব এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব 1 চা চামচ লবণ, দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে দিব। ফিরে আসতেছি 2 মিনিট পর। তেল উপরে বেশি এসেছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব সেই বকের মাংসগুলো। এখানে একটা বকের মাংসই খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে দিয়ে দিব ঢাকনা। ফিরে আসতেছি 5 মিনিট পর। দেখুন উপরে পানি উঠে গেছে, মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন খুব ভালোভাবে আবার কষিয়ে নিব। কষাতে কষাতে যখন ঝোলটা শুকিয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিব 1 কাপ ফুটন্ত গরম পানি। আবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে ঢাকনাটা দিয়ে দিব। ফিরে আসতেছি 10 মিনিট পর। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে খুব আলতোভাবে নেড়ে চেড়ে দিব। মিশানো হয়ে এলে দিয়ে দিব আগে যে রসুন, পেঁয়াজ আর টমেটো ভেজে রেখেছিলাম ওইগুলার পেস্ট সবগুলাই দিয়ে দিব। এতে তরকারির টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। ট্রাই করতে পারেন আপনারাও, এতে তরকারির স্বাদ দ্বিগুণ হয়। ভাত 1 প্লেটের জায়গায় আপনি 2 প্লেট খেতে পারবেন, এতটাই মজাদার। একবার হলো ট্রাই করবেন প্লিজ। আর যদি ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে। এই পর্যায়ে আবার দিয়ে দিব ঢাকনা। এই দেখুন ঝোলটা কতটা সুন্দর দেখাচ্ছে, হয়ে গেছে রান্না করা। তো কেমন হয়েছে সবাই প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।